বিসিবির দায়িত্ব নেয়ার পরদিনই ঘরোয়া ক্রিকেটে নারী পুরুষ সব ক্রিকেটারের বেতন বাড়িয়েছেন নতুন সভাপতি তামিম ইকবাল, যা গত জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বিসিবির প্রথম সভা শেষে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান। তবে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব এককভাবে কাউকে দিচ্ছে না অ্যাডহক কমিটি। আদিল আহমেদ শানের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পরদিনই নতুন সভাপতি তামিম ইকবালের অধীনে বোর্ড সভায় অ্যাডহক কমিটির সদস্যরা। ঘরোয়া ক্রিকেটে সব ক্রিকেটারের বেতন ও ম্যাচ ফি বাড়িয়ে বোর্ড সভা শেষ করেছে বিসিবি। নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে টি-20-তে করা হয়েছে 10,000, ওয়ানডেতে 15,000 এবং লঙ্গার ভার্সনে 20,000। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়ে করা হয়েছে 40,000 টাকা। ছেলেদের এ ক্যাটাগরিতে সর্বোচ্চ 65,000 এবং সর্বনিম্ন সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন 40,000 টাকা। আর ম্যাচ ফি 6 ডিজিটে উত্তীর্ণ করেছে তামিমের বোর্ড। আমরা অ্যাপ্রুভ করেছি, এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। এই বছরের স্যালারি কন্ট্রাক্ট এখন পর্যন্ত 4 মাস হয়ে গিয়েছে, স্যালারি তারা পায় নাই। সো জানুয়ারি 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে। ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব বোর্ডের সদস্যরা সম্মিলিতভাবেই নিতে চান। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের বেশিরভাগ অংশই দিনের বেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।